সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের 12তম পর্ব। আজকে আমরা বলবো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই। কাদের কোনো ভয় নাই, কাদের কোনো চিন্তা নাই? তাদের আমলগুলো কি, তাদের কাজগুলো কি, কি আমল করলে, কি কাজ করলে কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আজকে আমরা এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, চারটি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য প্রতিপালকের নিকট কি আছে? মর্যাদা রয়েছে, আজর রয়েছে। আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের নিকট তাদের পুরস্কার রয়েছে। আর তাদের ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা রব্বুল আলামিন কি বললেন? আমরা চাই, আমরা কি চাই কিয়ামতের দিন যেন আমাদের আল্লাহর নিকট আমরা পুরস্কার পেতে চাই? আমরা কি চাই যে কিয়ামতের দিনে আমাদের কোনো চিন্তাও থাকবে না, আমরা কোনো ভয়ও থাকবে না? যদি আমরা চাই যে মৃত্যুর পর আল্লাহর নিকট আমরা কিয়ামতের দিন পুরস্কার পেতে চাই এবং কিয়ামতের দিন আমাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, তাহলে এই আমলগুলো করতে হবে। প্রথমত ঈমান আনয়ন করতে হবে। ঈমান আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। যেখানে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম তাগুত কারা। আল্লাহ ব্যতীত কারো আইন বিধিবিধানগুলো মানা যাবে না। আল্লাহর প্রতি এভাবে ঈমান আনতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। সৎ কাজ কি, ভালো ভালো কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বলছেন, যাকাতের কথা বলছেন। অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সৎ কাজ, ভালো ভালো কাজ, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছেন, জান্নাতে যারা যাবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে ঈমানের কথা বলছেন। সদকা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, আপদে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, অনর্থক কথা বলতে থেকে দূরে থাকতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সৎ কাজে তারা আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরাই হলো পুণ্যবান। তারা কি করে? তিলাওয়াত করে, তারা সিজদা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে এবং তারা কি করে? ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ কাজে প্রতিযোগিতা করে। যারা এই কাজগুলো করে এগুলো হলো কল্যাণ কাজ, এগুলো হলো পুণ্যবান কাজ। যারা এই কাজগুলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে আজর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করবেন? তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি আল্লাহর নিকট আজর পেতে চাই, আল্লাহর নিকট পুরস্কার পেতে চাই, আমরা যদি চাই কিয়ামতের দিনে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তাহলে ঈমান আনয়ন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সৎ কাজ করতে হবে, সালাত কায়েম করতেই হবে, যাকাত প্রদান করতেই হবে, সৎ কাজের আদেশ করতেই হবে, অসৎ কাজের নিষেধ করতেই হবে এবং সদকা আমাদেরকে করতেই হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, যুদ্ধের সময়, ক্ষুধার সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং জবানের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমানতের রক্ষা করতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে এবং ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদের কত তৌফিক দান করেন। আল্লাহ